বললাম আজকের এই যে ব্লগটা আমি করছি সেটা কিন্তু টাকিতে দাঁড়িয়ে, এবং টাকির মালদ্বীপ রিসর্টে আমি এই মুহূর্তে রয়েছি। এবং একটু যদি ঘুরিয়ে দেখাই তাহলে এদিকে আই লাভ টাকি, যদিও লেখা নেই, বাইরে লেখা রয়েছে, বাট এখানে একটা লাভ সাইন রয়েছে। চারিটা পাশ কিন্তু খুব সুন্দর লাইটিং রয়েছে, প্রচুর লাইটস রয়েছে। এই জায়গাটাকে দেখুন একবার, ওয়াও! আড্ডা মারার জন্য কিন্তু দারুণ জায়গা। মালদ্বীপ রিসর্টে আসেননি এরকম মানুষ আমার মনে হয় বাদ থাকবেন না। হ্যাঁ, তার কারণ হচ্ছে মিনি সুন্দরবন যেটা রয়েছে সেই মিনি সুন্দরবনের পাশেই একদম মালদ্বীপ রিসর্ট। মানে মিনি সুন্দরবন দেখে যারা মনে করছেন যে নাইট স্টে করবেন বা হোল ডে স্টে করবেন, তাদের জন্য বলবো মালদ্বীপ রিসর্টে চলে আসুন। এখানকার কিন্তু পরিবেশটা জাস্ট অসম। ভেতরে খাওয়া দাওয়া সব কিছুই চলে, ফুচকার গাড়িও রয়েছে, ফুচকার স্টলও আমি দেখে নিয়েছি, মানে ফুচকা প্রেমী মানুষ তো ওই জন্য স্টলটা ঠিক খুঁজে বের করে নিয়েছি। চলুন ভেতরে আর কি আছে দেখি। আমি চলতে গিয়ে মানে ঢুকতে গিয়ে এখানে কিন্তু টিকিট আছে। হ্যাঁ, পার পার্সন 20 টাকা করে পড়লো চার্জ, তাই তো 20 টাকা করে পার পার্সন পড়লো টিকিট। আচ্ছা, এই রিসর্টে এই কটেজগুলো, ছোটো ছোটো কটেজগুলো দেখছেন, এগুলো সিম্পলি আড্ডা মারার জন্য, সিম্পলি বসে আড্ডা মারার জন্য। সন্ধেবেলা, শীতের ওয়েদার, তাই জন্য একটু ঠান্ডা আছে, কুয়াশা আছে। এ পাশটা আমি একটু দেখাতে বলি, একদম অ্যাকোয়াটিকা বা ইকো পার্ক আমাদের যেরকম কলকাতায় রয়েছে ঠিক টাইপ অফ সেম, একদম ওরকম লাগছে। খুব সুন্দর, মানে এই রাস্তাগুলো দিয়ে লাইটিংগুলো এত সুন্দর করে করা হয়েছে ভেতরের রাস্তাগুলো যে এসে কিন্তু বোর হবেন না। খুব সুন্দর জায়গা, মানে এই রিসর্টে যদি স্টে করেন তাহলে বলবো সন্ধেবেলাটা সময় কাটানোর জন্য একদম অসম প্লেস। চলুন ভেতরে। কিন্তু বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের মূলত অ্যামিউজমেন্টের জন্য সমস্ত কিন্তু হাজির রয়েছে, সমস্ত কিছু রয়েছে। দোলনা রয়েছে, মানে বাচ্চারা যাতে একটু দুলতে পারে। আমি একটু বসবো, ভেঙে পড়ো না, একটু বসতে ভেঙে পড়বো, আমি একটু বসি, খুব ভুল না হয়, দেখুন পড়ে গেলে হাসবেন না। হ্যাঁ, কিন্তু একটু বসে পড়ি, কারণ দোলনার এই আনন্দটা না নিলে বোধহয় কিছু একটা মিস হয়ে যাবে। মালদ্বীপ রিসর্টে যেটাতে আমরা রয়েছি আপনাদের বলি, সেটা হচ্ছে কিন্তু চার্জেস আমরা বলছি 1200 টাকা এবং 1500 টাকা। 1500 টাকা যেটা আপনারা পাচ্ছেন উইথ গিজার, যেহেতু এখন শীতকাল, সুতরাং 1500 কিন্তু গিজার পাচ্ছেন। আর 1200তে গিজার নেই, তবে এখন একটা অফার চলছে, আমরা একটা অফারে এসেছি, 1100 করে আমরা পেয়েছি। তো সুতরাং 1500 যে রুমটা রয়েছে সেটা একটু আপনাদের দেখাবেন। 3500 যেটা জলের ওপর রয়েছে সেটাও কিন্তু একটু দেখাবেন। ওয়াশরুমটা একবার দেখাতে বলি, ওয়াশরুমটা একবার দেখুন, এটা 1500, তাই তো 1500, 1500 রয়েছে। ওয়াশরুম একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, এবং গিজার রয়েছে। শীতকালে এলে আপনাদের কোনো অসুবিধা হবে না, এটুকু বলতে পারি। এবং এই যে রুমটা রয়েছে, এসি রুম রয়েছে একদমই। আমি আপনাদের একটু মেনশন করতে চাই, গরমকালে এলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু রিসেপশনের নাম্বার দেওয়া রয়েছে, সুতরাং ফোন থেকে আপনাদের কোনো প্রবলেম হলে রিসেপশন থেকে ফোন চলে যাবে, বা আপনারা ঘর থেকে ডিরেক্ট ফোন করেও কিন্তু সমস্ত কিন্তু সমস্যার কথা জানাতে পারেন। সব থেকে বড় জিনিস হলো এটার ভিউটা একবার দেখুন, ওয়াও! সিম্পলি এখানকার ভিউটা একবার দেখুন। যদি দাদা জানলা খুলে দেখাচ্ছেন, একবার দেখে নিন ভিউটা। মানে সন্ধেবেলা কিন্তু আপনাদের বোর হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ মালদ্বীপ রিসর্টে এলে এই যে ভিউটা বাইরের, মানে কেউ যদি মনে করেন যে বাইরে যেতে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে বলবো রিসর্টে সিম্পলি বসে ঘর থেকে, রুম থেকে জানলা খুলে একদম মালদ্বীপ রিসর্টের ভেতরের ভিউটা খালি দেখবেন। আর যদি বাইরে যেতে পারেন তাহলে অসম ওয়েদার সব সময় রয়েছে, কারণ গরমকালেও গরম লাগবে না, একটা কারণ হচ্ছে যেহেতু জল রয়েছে, সুতরাং জলের ওয়েদার বলে আর নদীর পাশে বলে এখানকার ওয়েদার কিন্তু খুব একটা গরম নয়, ঠান্ডা। সকালবেলার দিকটা একটু গরম থাকলেও রাতের দিক থেকে বিকেলের পর থেকে কিন্তু মানে মোটের ওপর ঠান্ডা ওয়েদার থাকে, সুতরাং অসুবিধা হবে না। মালদ্বীপ রিসর্টে যেটা নাকি জলের ওপরে একটা রুমগুলো বা কটেজগুলো রয়েছে সেটা একবার দেখাই।
সেটার একবার প্রথম যেটা মানে আমি যেটা প্রথম খুঁজি সেটা হচ্ছে টপ মোস্ট আমার যেটা ডিমান্ডে থাকে সেটা হচ্ছে বাথরুম। ওয়াশরুম যদি ঠিকঠাক না হয় ভালো লাগে না। তো সুতরাং এখানে ওয়াশরুম ইজ পারফেক্ট। এবং শুধুমাত্র তাই নয়, যদি রুমে ঢুকি তাহলে রুমে কী কী পাচ্ছি একবার দেখুন। এখানে কিন্তু খুব সুন্দর ওয়ার্ড্রব রয়েছে, তার সাথে যেটাকে বলে হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রব, টিভি লাগানো রয়েছে, ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, তার সঙ্গে ওপরের জাস্ট সিম্পলি ওপরের জায়গাটা একটু দেখাতে বলি, যেটা নাকি ফল সিলিং রয়েছে, জাস্ট খুব সুন্দর লাগছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে এই বিছানায় শুয়েই কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন মালদ্বীপ রিসর্টের ভিউটা। অর্থাৎ সন্ধেবেলা যখন এই লাইটগুলো জ্বলে যায় না, সিম্পলি জাস্ট অসাম লাগে। এটাকে সিম্পলি যদি খুলে দেওয়া যায় একবার দেখুন, সিম্পলি একবার খুলে এই যে জায়গাটা রয়েছে এটা সিম্পলি বসে এনজয় করার জন্য পারফেক্ট। কাপল ফ্রেন্ডলি, ভীষণভাবে কাপলরা এনজয় করতে পারে এসে। দুজনে বসে যদি মনে হয় এক কাপ চায়ে সন্ধেটা কাটিয়ে ফেলবেন, তাহলে বলবো মালদ্বীপ রিসর্ট ইজ দ্য বেস্ট প্লেস ফর কাপল। নট অনলি দ্যাট, যদি মনে হয় পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এসছেন, তাহলে বলবো অবশ্যই কিন্তু এই রিসর্টের এই ভিউটায় আসবেন। এবং এই যে দোলনাটা রয়েছে এটাই কিন্তু যাদের মানে বাড়িতে ধরুন একটু বয়স্ক লোকজন আছে তাদের জন্য বলবো, বা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য বলবো, এই রিসর্টে এসে কিন্তু একটা দিন অন্তত থেকে যান। কারণ টাকি আসবেন অথচ টাকির এই মালদ্বীপ রিসর্টের ভিউ নেবেন না, তা কী করে সম্ভব? সেই জন্য সিম্পলি দুলতে দুলতে চারপাশে মালদ্বীপ রিসর্টের এই পুরোটা আমরা দেখছি। এবং বিশ্বাস করুন জলের ওপরে এবং আশেপাশে যে লাইটিংগুলো জাস্ট সিম্পলি অসাম লাগছে, অসাম জায়গা আছে। তো নিচে কিন্তু সবাই বোটিংও করছে, যদি ফ্যামিলি নিয়ে আসেন বাচ্চাদের নিয়ে আসেন বোটিং করতে পারবেন। ৩,৫০০ টাকার যে রুমটা, মানে এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আপনারা কি কি পাচ্ছেন। মালদ্বীপ রিসর্ট শুধু আপনাদের যে ঝা চকচকে রিসর্ট দিচ্ছে, রুম দিচ্ছে তা নয়, এর সাথে ব্রেকফাস্ট আপনারা কম্পালসারি পাচ্ছেন। এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই এই যে গোটা পার্কের যে পার্ক ইউজ করার জন্য যত রকম অথরিটি যা যা রয়েছে সব আপনাদের হাতে থাকবে, সুতরাং পুরোটাই অ্যাক্সেস করতে পারছেন। এবং ব্রেকফাস্ট শুদ্ধ মানে কমপ্লিমেন্টারি ডিশ হিসেবে আপনারা কিন্তু ব্রেকফাস্টটা পাচ্ছেন। সো আর দেরি করবেন না, যদি টাকি আসেন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ডিটেলটা দিয়ে দেবো, মানে যে কন্ট্যাক্ট ডিটেলস বা এদের যে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, সেখান থেকে ধরে আপনারা কিন্তু চলে আসতে পারেন মালদ্বীপ রিসর্টে। চলে আসুন। আচ্ছা, মালদ্বীপ গেছেন বা এরকম কি প্ল্যানিং আছে? যদি না থাকে তাহলে বলবো টাকিতে আসুন। কারণ টাকিতে আসতে গেলে আপনাদের তো প্রথমত ট্রেন বা বাস বা নিজেদের গাড়ি করেই আসতে হবে, কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে টাকি এসে মালদ্বীপসে পৌঁছে গেছি কিভাবে।
টাকি এসে মালদ্বীপসে আমি এসেছি যেখানে, সেখানে কিন্তু এটা কিন্তু কি কারণে অ্যাকচুয়ালি মালদ্বীপ রিসর্ট, সেটার কারণ হলো এই যে ব্রিজটা, এটাকে করা হয়েছে আর্টিফিশিয়ালভাবে, এবং এই ব্রিজটাই কিন্তু মালদ্বীপস নামটাকে আরও বেশি অথেন্টিক করেছে। সবথেকে বড় জিনিস, বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্টের 100% জায়গা রয়েছে। সন্ধেবেলা বোর না হয়ে বলবো মালদ্বীপ রিসর্টে আসুন। এই যে আমরা ব্রিজটা ক্রস করে এলাম, একবার ব্রিজটাকে যদি এভাবে ঘুরিয়ে দেখাই তাহলে দেখাতে বলবো যে এই ব্রিজটা ক্রস করে আসার সময় সত্যি একটা ফিল হচ্ছিল যে একটা দ্বীপ আমরা ক্রস করে এলাম। এই যে আইল্যান্ডটা, এই যে ছোট একটা আইল্যান্ড করা হয়েছে, এই আইল্যান্ডটার উপর বেস করেই কিন্তু নামটা রাখা হয়েছে মালদ্বীপ রিসর্ট। প্রচুর ইকুইপমেন্টস, প্রচুর জিনিসপত্র এখানে সাজানো রয়েছে মালদ্বীপসে। তো একটা কেমন একটা মালদ্বীপ মালদ্বীপ ফিল হচ্ছে, বিশ্বাস করুন। শীতকাল, ওপরে ওশ পড়ছে এবং এই দ্বীপের মাঝখানে এসে একটা অসাম ফিল হচ্ছে। খুব সুন্দর একটা রিসর্ট, পুরোটা ঘুরে দেখাবো। ওই পাশে ঝর্ণাটা কি দারুণ লাগছে দেখুন এখান থেকে।